হ্যালো আপরা, আসসালামু আলাইকুম। শারমিন বলছি রিফিল লুক থেকে। আজকে আমি কোনো প্রোডাক্ট দেখাতে আসিনি, আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও করছি, কারণ বাধ্য হলাম ভিডিওটা করতে। বিকজ আমরা নাওয়াডেজ অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমাদের পেজে। আমি জানি না, আমাদের পেজটা এখন মোর দ্যান 5 lakhs ফলোয়ার্স। হ্যাঁ, সো তার জন্য মনে হয় কিছু কিছু জায়গা থেকে আমাদের পিছনে লাগানো হচ্ছে, কিংবা কম্পিটিটর বেড়েছে। অনেক রিনাউন্ড পেজও দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো আমরা কপি মেক করে আনছি সেগুলো কপি করছে গহনা। সেখান থেকে আপনার প্রাইস, আমাদের প্রাইস জেনেই তারা প্রাইস কমিয়ে দিচ্ছে 50-100 টাকা করে। এরকম নানান প্রবলেমের কারণে আমরা হচ্ছে মানে একটু, আমি পার্সোনালি অত কখনো ভয়টাই পাই না এইসব নিয়ে, কারণ আমি নাওয়াডেজ একটু বিরক্ত। তো দয়া করে হচ্ছে আমি প্রথমত বলবো যে এখন যেহেতু কম্পিটিশনের যুগ, আপনারা একটু খেয়াল করবেন। আমি যে গহনাগুলো লাইভে দেখাই, যেগুলো প্রথমে দেখাই, সেগুলো অন্যান্য পেজে তার 2 দিন পর 3 দিন পরে অন্যান্য পেজে উঠে ম্যাক্সিমাম টাইমে এই কাজটাই হচ্ছে। এবং আমাদের ছবি সহ, লগো সহ ছবি এডিট করে, ছবি রিলেট করে দেন অন্যান্য পেজে। তো এগুলো তো ছোটো ছোটো পেজ এগুলো করে, বড় বড় পেজগুলো এগুলো করে না। কিন্তু তারা এখন যেগুলো করছে যে আপনার ডিজাইন নকল করছে। সো অনেক সময় দেখা যায় যে আমি একটা বড় রুবি স্টোন দিয়ে দিলাম, সেখানে ছোটো ওটা ফেক স্টোন দিয়ে আপনাকে 50 টাকা 100 টাকা কমিয়ে দিল। আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। একটা ঝাঁকানাকা ভিডিও করে দিলে আপনার পক্ষে কোনো সম্ভব না যে এটা হচ্ছে গিয়ে কেন 50 টাকা 100 টাকা কম হলো। সো এরকম অনেক কিছু আছে। এবং কিছু আছে, যেহেতু আমাদের আউটলেট অনেক, দুটো আউটলেট, এমপ্লয়ি অনেক, আমাদের একটা খরচের ব্যাপার আছে। অন্যরা হয়তো তেমন কোনো আউটলেট নেই, বাসায় বসে বিজনেস চালাচ্ছে। সো ওদের পক্ষে 200 টাকা কমিয়ে দেওয়া কোনো ঘটনাই না। হ্যাঁ, সো এইসব ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আর যেটা বড় প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইউজ পরিমাণে মেসেজের চাপ। আমরা কোনোভাবেই কুড়াতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে কাইন্ড অফ রোবট এনে দিলেও মনে হয় তারাও শেষ করতে পারবে না। সো সামনে পুজো, সেই উপলক্ষে হয়তো আপনারা অনেক বেশি ইন্টারেস্টেড, যার কারণে হচ্ছে আমরা কোনো কিছু কুলিয়ে উঠতে পারছি না। সো দয়া করে বিরক্ত হবেন না। আমি এজন্য আসলাম ডিফারেন্ট লুকের ওনার হিসাবে, যে দয়া করে বিরক্ত হবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। এবং কাস্টমার হিসাবে, ক্লায়েন্ট হিসেবে আপনাদের নিজস্ব কিছু রেসপন্সিবিলিটি আছে, যে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট নেবেন। সব কিছু মিলে আমরা সার্ভিসটা অনেক বড় একটা বিষয়। সার্ভিসটা আমরা ট্রাই করি যে যেভাবেই হোক আমরা কোনোভাবেই যাতে ফল না করতে হবে। তো সব কিছু মিলে আমি বলতে চাচ্ছি যে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি বিরক্ত হন, এবং অবশ্যই সুযোগ সুবিধা পেলে আমাদের আউটলেটে চলে আসবেন। থ্যাংক ইউ।